সকাল থেকে আকাশটা মেঘলা ছিল। স্কুলে নতুন সেশন শুরু হওয়ার দিন, চারপাশে নতুন বইয়ের গন্ধ, নতুন ইউনিফর্ম, নতুন ব্যাগ, সবকিছু যেন নতুন একটা অনুভূতি দিচ্ছিল। ক্লাস 10-এর ছাত্র আরিয়ান প্রতিদিনের মতো আজও স্কুলে একটু আগেই চলে এসেছিল। সে খুব বেশি কারোর সাথে মিশতো না, বন্ধু বলতে শুধু একজন, সায়েম। ক্লাসরুমের একদম শেষ বেঞ্চটাই সে ছিল আরিয়ানের প্রিয় জায়গা। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকা তার অনেক পছন্দ ছিল, কারণ বাইরের আকাশটা তার কাছে মানুষের চেয়ে বেশি আপন মনে হতো। সায়েম ব্যাগটা বেঞ্চে রেখে বলল, দোস্ত, আজকে নাকি নতুন কয়েকজন স্টুডেন্ট আসবে। আরিয়ান বই বের করতে বলল, আসলে আসুক, আমার কি। সায়েম হেসে বলল, তুই কোনোদিন বদলাবি না। ঠিক তখনই ক্লাসরুমের বাইরে হালকা শব্দ হলো। সবাই দরজার দিকে তাকালো। একটা মেয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। সাদা স্কুল ড্রেস, কাঁধ পর্যন্ত কালো চুল, চোখে হালকা কাজল। মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য পুরো ক্লাস চুপ হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে বলল, স্যার, আমি কি ভিতরে আসতে পারি? স্যার হাসলেন, হ্যাঁ এসো। তোমার নাম কি? মেহেরিন। নামটা শুনে কেনজেন আরিয়ানের বুকের ভিতরে একটা অনুভূতি হলো। স্যার চারদিকে তাকিয়ে বললেন, ক্লাসে তো আর জায়গা নেই, তুমি শেষ বেঞ্চে আরিয়ানের সাথে বসো। এই কথা শুনে পুরো ক্লাস হালকা হাসাহাসি শুরু করলেন। আরিয়ান অস্বস্তিতে জানালার বাইরে তাকিয়ে থাকে। মেহেরিন ধীরে ধীরে এসে তার পাশে বসে। কিছুক্ষণ নীরবতা, তারপর মেহেরিন ছোট্ট করে বলল, হাই। আরিয়ান একটু থেমে বলল, মেহেরিন মুচকি হেসে বলল, তুমি কি সবসময় এত কম কথা বলো? আরিয়ান এবার তাকালো তার দিকে প্রথমবার। সত্যি বলতে এত সুন্দর হাসি সে আগে কখনো দেখেনি। সে আস্তে আস্তে বলল, হয়তো। সেদিন পুরো ক্লাস আরিয়ান বইয়ের দিকে যতবার তাকিয়েছিল, তার চেয়ে বেশি তাকিয়েছিল মেহেরিনের দিকে। টিফিন টাইমে সবাই মাঠে চলে গেলেও আরিয়ান ক্লাসে বসেছিল। হঠাৎ মেহেরিন এসে সামনে দাঁড়ালো। তুমি মাঠে যাবে না? ভালো লাগে না? তাহলে একা বসে কি করো? ভাবি। এত কি ভাবো? আরিয়ান একটু হেসে বলল, জানি না। মেহেরিন বেঞ্চে বসে বলল, তুমি জানো, আমি নতুন জায়গায় এলে খুব নার্ভাস হয়ে যাই। তোমাকে দেখে তো মনে হচ্ছে না ভিতরে ভিতরে হয়। কিছুক্ষণ চুপচাপ, তারপর মেহেরিন বলল, আমার কিন্তু তোমাকে ভালো মানুষ মনে হয়। আরিয়ান অবাক হয়ে তাকালো, কারণ এর আগে কেউ তাকে এভাবে বলেনি। দিন যেতে লাগলো। ধীরে ধীরে মেহেরিন আর আরিয়ানের মাঝে বন্ধুত্ব তৈরি হতে লাগলো। প্রতিদিন সকালে মেহেরিন এসে বলতো, শেষ বেঞ্চার, আজকে হোমওয়ার্ক করেছো? আরিয়ান বলতো, না। মিথ্যা বলছো, তুমি সবসময় করো। তারপর দুইজন একসাথে হেসে উঠত। সায়েম একদিন মজা করে বলল, দোস্ত, তুই কিন্তু বদলাইতেছিস। আরিয়ান অবাক হয়ে বলল, মানে? আগে তুই ক্লাসে কারো দিকে তাকাইতিও না, এখন শুধু একজনের দিকে তাকাস। আরিয়ান কিছু বলল না, কিন্তু সে বুঝতে পারছিল তার ভিতরে একটা কিছু বদলে যাচ্ছে। একদিন স্কুলের ছুটির পর হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবাই দূরে চলে গেল। মেহেরিন বারান্দায় দাঁড়িয়েছিল। আরিয়ান কাছে গিয়ে বলল, তুমি যাবে না? মেহেরিন মুখ ছোট করে বলল, ছাতা আনিনি। আরিয়ান নিজের ব্যাগ থেকে ছাতা বের করে পড়লো। চলো। দুজন পাশাপাশি হাঁটছিল। বৃষ্টির ফোঁটা ছাতার উপর পড়ে টুপ টুপ শব্দ করছিল। রাস্তা প্রায় ফাঁকা। মেহেরিন হঠাৎ বলল, তুমি এত চুপচাপ কেন? সবাই তো বেশি কথা বলে, কেউ একজন চুপচাপ থাকুন। মেহেরিন হেসে ফেলল। হাসিটা দেখে আরিয়ানের মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি কখনো শেষ না হয়। বাস স্ট্যান্ডে পৌঁছে মেহেরিন বলল, আজকে অনেক ভালো লাগলো। কি? এই বৃষ্টিটা আর তোমার সাথে হাঁটাটা। আরিয়ান কিছু বলতে পারলো না, কারণ তার বুকের ভিতরে তখন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। বাস আসার আগে মেহেরিন হঠাৎ করে বলল, তুমি জানো, তোমাকে প্রথম দিন থেকে অন্যরকম মনে হয়েছে। অন্যরকম? সবাই যেখানে অ্যাটেনশন চায়, তুমি সেখানে চাও। তুমি সেখানে একা থাকতে ভালোবাসো। আরিয়ান একটু হেসে বলল, সবাইকে সবকিছু মানায় না। মেহেরিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, হয়তো তোমাকে একা মানায় না। বাস চলে আসে। মেহেরিন উঠে যাওয়ার আগে জানালার পাশে দাঁড়িয়ে হাত নাড়ল। আরিয়ান অনেকক্ষণ পর্যন্ত সে বাসটার দিকে তাকিয়েছিল। সেদিন রাতে সে প্রথমবার সে নিজের ফোনে একটা নাম বরাবর দেখছিল, মেহেরিন। আর তখনই সে বুঝেছিল শেষ বেঞ্চের সেই চুপচাপ ছেলেটা ধীরে ধীরে প্রেমে পড়ে যাচ্ছে। সময় খুব দ্রুত বদলাতে থাকে। দেখতে দেখতে স্কুলের নতুন সেশনের কয়েক মাস কেটে যায়। এখন পুরো ক্লাস জানে শেষ বেঞ্চার মানে আরিয়ান আর মেহেরিন। আগে যেখানে আরিয়ান পুরো ক্লাসে একটাও কথা বলতো না, এখন মাঝে মাঝে তাকে হাসতেও দেখা যায়। আর এই পরিবর্তনের কারণটা ছিল শুধু একজন মানুষ, মেহেরিন। সকালের ক্লাস শুরু হওয়ার আগে মেহেরিন প্রতিদিন এসে বলতো, আজকে আবার লেট। আরিয়ান ব্যাগ রাখতে রাখতে বলতো, আমি তো সবসময় টাইমে আসি। মিথ্যা, আজকে 2 মিনিট লেট। 2 মিনিটও নাকি লেট? আমার জন্য হ্যাঁ। তারপর দুজনে হেসে ফেলতো। সায়েম দূর থেকে সব দেখতো আর মাথা নাড়তো। একদিন সে আরিয়ানকে বলতো, দোস্ত, তুই কিন্তু শেষ। মানে তুই প্রেমে পড়েছিস?
আরিয়ান হেসে উড়িয়ে দিলেও ভিতরে ভিতরে সে জানতো কথাটা পুরোপুরি মিথ্যা না। একদিন বাংলা ক্লাসে স্যার হঠাৎ সারপ্রাইজ টেস্ট দিলেন। পুরো ক্লাস টেনশনে। মেহেরিন আস্তে করে বলল, আমার কিছু পড়া হয়নি। আরিয়ান নিজের খাতা এগিয়ে দিয়ে বলল, যা পারো দেখে নাও। মেহেরিন অবাক হয়ে তাকালো। তুমি ধরা খাবে? তুমি ফেল করলে আবার আমার খারাপ লাগবে। এ কথা শুনে মেহেরিন কিছুক্ষণ চুপ হয়ে যায়, তারপর ধীরে হাসলো। সেদিনের পর থেকে মেহেরিনের চোখে আরিয়ানের জন্য অন্যরকম একটা অনুভূতি জন্মাতে শুরু করলো। স্কুল ছুটির পর প্রতিদিন তারা একসাথে বাস স্টেশন পর্যন্ত যেত। রাস্তার পাশে ছোট ফুচকার দোকান ছিল মেহেরিনের ফেভারিট। প্রায় সে জোর করে আরিয়ানকে দাঁড় করিয়ে বলতো, ফুচকা, চলো ফুচকা খাবো। আরিয়ান বিরক্ত মুখে বলতো, এসব খেতে ভালো লাগে না। তুমি মানুষ নাকি রোবট? কেন ফুচকা ভালো লাগে না? আড্ডা ভালো লাগে না? হইচই ভালো লাগে না? আরিয়ান একটু হেসে বলতো, কিন্তু তোমার সাথে থাকলে ভালো লাগে। কথাটা বলতেই সে চুপ হয়ে গেল। মেহেরিনও কয়েক সেকেন্ড চুপ। তার মুখ ঘুরিয়ে হালকা হাসলো, কারণ সে বুঝতে পারছিল এই অনুভূতিটা শুধু বন্ধুত্ব না, শীতের একটা সকাল। স্কুলে স্পোর্টস ডে চলছিল, সবাই মাঠে ব্যস্ত। মেহেরিন দূর প্রতিযোগিতায় নাম দিয়েছিল, কিন্তু সে একটু নার্ভাস ছিল। বরাবর বলছিল, আমি পারবো না। আরিয়ান বলল, তুমি পারবে। যদি হেরে যাই তাহলে আবার চেষ্টা করবে। যদি পড়ে যায়, আরিয়ান একটু হেসে বলল, তাহলে আমি ধরবো। মেহেরিন কিছু না বলে তাকিয়ে রইল তার দিকে। সেদিন দূরে মেহেরিন দ্বিতীয় হয়েছিল, কিন্তু মেডেল পাওয়ার পরও তার চোখে শুধু একজনকেই খুঁজছিল, আরিয়ান। বিকালে অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলের ছাদে দাঁড়িয়েছিল দুজন। চারদিকে হালকা ঠান্ডা বাতাস। মেহেরিন হঠাৎ বলল, তুমি কখনো কাউকে মিস করছো? আরিয়ান কিছুক্ষণ চুপ হয়ে বলল, কাকে? আরিয়ান সরাসরি কিছু বলল না, শুধু বলল, যে মানুষটা পাশে থাকলে সব ভালো লাগে, সে একটু দূরে গেলে মিস করি। মেহেরিন নিচের দিকে তাকিয়ে হাসলো। তার বুকের ভিতরে কেমন জানি হচ্ছিল। এরপর থেকে তাদের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। রাতে পড়ার ফাঁকে চ্যাট, পরীক্ষার আগে একসাথে পড়া, ছোট ছোট ঝগড়া। আবার কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাওয়া। সবকিছু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হচ্ছিল। একদিন রাতে মেহেরিন মেসেজ দিল, তুমি কখনো বদলে যাবে? আরিয়ান রিপ্লাই দিল, সবাই বদলায়। কিছুক্ষণ পর মেহেরিন লিখলো, কিন্তু তুমি বদলিও না প্লিজ। মেসেজটা পড়ে আরিয়ানের মুখে অদ্ভুত একটা হাসি চলে এলো, কারণ সে বুঝতে পারছিল কেউ একজন তাকে হারানোর ভয় পেতে শুরু করেছে। পরের দিন স্কুলে এসে মেহেরিন খুব চুপচাপ ছিল। আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, মিথ্যা বলছো। মেহেরিন ধীরে বলল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আরিয়ান হেসে বলল, স্বপ্ন সবসময় সত্যি হয় না। মেহেরিন আস্তে করে বলল, কিছু কিছু ভয় সত্যি হয়ে যায়। আরিয়ান প্রথমবার বুঝতে পারল মেহেরিন তাকে শুধু ফ্রেন্ড হিসেবে দেখে না। সেদিন স্কুল ছুটির পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায়। মেহেরিন একটু ভয় পেয়ে আরিয়ানের হাত ধরে ফেলে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেউ হাত ছাড়লো না। আরিয়ানের বুকের ভিতর তখন খুব জোরে ধূপ ধূপ শুরু করছিল। মেহেরিন ধীরে বলল, তোমার হাতটা খুব শান্ত লাগে। আরিয়ান আস্তে করে উত্তর দিল, কারণ তুমি ধরেছ। মেহেরিন কিছু বলল না, মাথা নিচু করে হাসলো। আর সেই মুহূর্তে তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে ভালোবাসা বদলে যেতে শুরু করলো। স্কুল জীবন শেষ হয়ে গেছে। দেখতে দেখতে সবাই কলেজে উঠে পড়লো। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন পরিবেশ। কিন্তু একটা জিনিস বদলায়নি, আরিয়ান আর মেহেরিন। তারা এখন একসাথে আছে। কলেজের প্রথম দিন, চারদিকে অচেনা মুখ, নতুন ক্লাসরুম, নতুন এক্সাইটমেন্ট। মেহেরিন পুরো ক্যাম্পাস ঘুরে দেখছিল আর বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে বলছিল, ও মাই গড, এই কলেজটা কত সুন্দর। আরিয়ান ব্যাগ কাঁধে নিয়ে শান্ত হয়ে বলল, তুমি এত বোরিং কেন? কারণ কেউ একজন বেশি এক্সাইটেড। মেহেরিন হেসে তার হাত টেনে বলল, চলো না পুরো ক্যাম্পাস ঘুরি। আরিয়ান অবাক হয়ে তাকালো। মেহেরিন বুঝতে পারেনি সে এখনো আরিয়ানের হাত ধরে আছে। কলেজ লাইফ শুরু হওয়ার পর তাদের সম্পর্ক সুন্দর হয়ে উঠতে লাগলো। সকালের ক্লাস, একসাথে ক্যান্টিনে বসা, লাইব্রেরিতে পড়ার নাম করে গল্প করা, সবকিছু যেন ছোট্ট একটা পৃথিবী হয়ে গেছিল। ক্যান্টিনের এক কোণে একটা টেবিল ছিল, যেটা সবাই ওদের টেবিল বলতো, কারণ প্রতিদিন সেখানে আরিয়ান আর মেহেরিনকে দেখা যেত। একদিন ক্যান্টিনে বসে মেহেরিন বলল, জানো, কলেজ লাইফটা আমার অনেক ভালো লাগছে। কেন? কারণ তুমি আছো। আরিয়ান একটু থেমে বলল, আমি না থাকলে? মেহেরিন হেসে বলল, তাহলে কলেজটাই ভালো লাগতো না। এই ছোট্ট ছোট কথাগুলো ধীরে ধীরে আরিয়ানের হৃদয়ে আরো গভীর জায়গা করে নিচ্ছিল। কিন্তু সবকিছু সবসময় একই রকম থাকে না। একদিন ক্লাসে নতুন একটা ছেলে আসে, নাম আদিপ। দেখতে স্মার্ট, কথা বলতে ভালো, আর খুব সহজে সবার সাথে মিশে যায়। কয়েকদিনের মধ্যে পুরো ক্লাস তার পপুলারিটি বেড়ে উঠে যায়, বিশেষ করে মেহেরিনের সাথে। একদিন দুপুরে আরিয়ান ক্যান্টিনে ঢুকিয়ে বলল, মেহেরিন আর আদিপ একসাথে বসে হাসছে। মেহেরিন মেহেরিন এত হাসছিল যে চোখে পানি চলে এসেছিল। দৃশ্যটা দেখে কেন যেন আরিয়ানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে চুপচাপ অন্যদিকে গিয়ে বসলো। সেদিন মেহেরিন বারবার ডাকলেও সে ঠিক মতো কথা বলেনি। বিকেলে বাস স্ট্যান্ডে
দাঁড়িয়ে মেহেরিন জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? কিছু না। মিথ্যা বলছো। বললাম তো কিছু না। মেহেরিন রেগে বলল, সকাল থেকে এমন বিহেভ করছো কেন? আরিয়ান এবার একটু কষ্ট নিয়ে বলল, তুমি তো বিজি ছিলে। মানে আদিবের সাথে। কথাটা শুনে মেহেরিন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। হঠাৎ হাসতে শুরু করলো, তুমি জেলার্স? আরিয়ান চোখ ঘুরিয়ে বলল, না, পুরোপুরি জেলার্স একদম না। মেহেরিন মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, তাহলে আমার আমার তাহলে আমার অন্য কারোর সাথে কথা বললে তোমার খারাপ লাগে কেন? আরিয়ান এবার চুপ হয়ে গেল, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। সেদিন রাতে আরিয়ান ঘুমাতে পারছিল না। বরাবর শুধু ক্যান্টিনের ওই দৃশ্যটা মাথায় আসছিল। মেহেরিনের হাসি, আদিবের পাশে বসে থাকা, তাদের কথা বলা কেন এত কষ্ট হচ্ছিল সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসলো, মেহেরিন মেসেজ দিয়েছে। রাগ করছো? আরিয়ান রিপ্লাই দিল না। সাথে সাথে রিপ্লাই এলো মিথ্যা। আরিয়ান কিছু লিখলো না। কিছুক্ষণ পর আবার মেসেজ, তুমি জেলার্স বলে কিউট লাগে। মেসেজটা পড়ে অজান্তে আরিয়ানের মুখে হাসি চলে এলো। পরের দিন কলেজে এসে আরিয়ান দেখলো মেহেরিন ক্যান্টিনে একা বসে আছে। পরের দিন আরিয়ান কলেজে এসে দেখলো মেহেরিন ক্যান্টিনে একা বসে আছে। সে কাছে যেতে মেহেরিন বলল, আজকে আমি কারোর সাথে বসিনি। কেন? কারণ কেউ একজন জেলার্স হয়। আরিয়ান হেসে বলল। মেহেরিন ধীরে বলল, কিন্তু তোমার চোখ বলছে। আরিয়ান চুপ করে নিচের দিকে তাকালো। মেহেরিন আস্তে করে বলল, তুমি জানো কেউ জেলার্স হয় তখনই যখন সে সত্যি কারো কেয়ার করে। এই কথাটা শুনে আরিয়ানের বুকের ভিতর কেমন যেন হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল এই সম্পর্কটা এখন শুধু ফ্রেন্ডশিপ এ আটকে নেই। কয়েকদিন পর কলেজে কালচার প্রোগ্রাম ছিল। মেহেরিন গান গাইবে। পুরো অডিটোরিয়াম ভর্তি মানুষ, কিন্তু মেহেরিনের চোখে শুধু একজনকে খুঁজছিল, আরিয়ান। স্টেজে ওঠার পর সে এসে বলল, আমি নার্ভাস লাগছে। আরিয়ান তার দিকে পানির বোতল বেরিয়ে দিয়ে বলল, তুমি পারবে। যদি ভুলে যাই তাহলে আমি হাততালি দিব সবচেয়ে বেশি। মেহেরিন হেসে বলল। গান শেষ হওয়ার পর পুরো হল হাততালিয়ে ভরে গেল, কিন্তু মেহেরিনের চোখে তখনও শুধু একজনকে খুঁজছিল। স্টেজে একজন সামনে দাঁড়িয়ে আরিয়ান হাততালি দিচ্ছিল, আর তার চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। সেদিন অনুষ্ঠান শেষে কলেজে ছাদে দাঁড়িয়ে ছিল দুজন, চারদিকে হালকা বাতাস। মেহেরিন ধীরে বলল, তুমি যদি কোনোদিন আমাকে ইগনোর করো আমি খুব কষ্ট পাবো। আরিয়ান তাকিয়ে বলল, আমি করবো না। কেন? আরিয়ান কিছুক্ষণ চুপ করে বলল, কারণ তোমাকে ছাড়া এখন আমার দিন ভালো যায় না। মেহেরিনের চোখ ভেঙে গেল তার দিকে। তার চোখে বুকের ভিতরে দুজনেরই তখন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, আর সেই মুহূর্তে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সীমা পেরিয়ে আরো গভীর হয়ে যায়। তো সময় যত যাচ্ছিল আরিয়ান আর মেহেরিন ততটাই একে অপরের কাছে চলে আসছিল, কিন্তু কখনো কখনো সবচেয়ে সুন্দর সম্পর্কটাও ছোট একটা ভুল বুঝাবুঝি সবকিছু বদলে দিতে পারে। কলেজের মিড টার্ম এক্সাম শেষ হয়েছে, সবাই অনেকটা ফ্রি মুডে। সেদিন দুপুরে ক্লাস শেষ হওয়ার পর মেহেরিন খুব খুশি ছিল। বারবার ফোনে কারোর সাথে চ্যাট করছিল আর হাসছিল। আরিয়ান পাশে বসে কয়েকবার জিজ্ঞেস করলো, এত হাসছো কেন? মেহেরিন ফোন লুকিয়ে বলল, সিক্রেট। আমার থেকেও সিক্রেট? কথাটা মজা করে বললেও কেন যেন আরিয়ানের ভিতরে হালকা একটা খারাপ লাগে কাজ করলো। পরের কয়েকদিন মেহেরিনকে একটু অন্যরকম লাগছিল। প্রায় সে ফোনে বিজি থাকতো, কখনো হঠাৎ কল আসলে বাইরে চলে যেত। আরিয়ান কিছু না বললেও তার ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। একদিন ক্যান্টিনে বসে থাকতে থাকতে সে দেখলো মেহেরিন কলেজের গেটের সামনে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা দেখতে স্মার্ট। মেহেরিন হাসি মুখে কথা বলছিল। দৃশ্যটা দেখে আরিয়ানের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সেদিন পুরোটা সময় আরিয়ান চুপচাপ ছিল। মেহেরিন বারবার জিজ্ঞেস করছিল, তোমার কি হয়েছে? কিন্তু সে শুধু বলছিল, কিছু না। আসলে সে নিজের অনুভূতিটা লুকাতে চাইছিল, কারণ সে বেশি ভয় পাচ্ছিল যদি সত্যিটা তার কষ্টের কারণ হয়। বিকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল দুজন, আকাশে হালকা মেঘ। মেহেরিন বলল, আজকে তুমি এত সাইলেন্ট কেন? আরিয়ান ঠান্ডা গলায় বলল, তুমি তো বিজি। আবার শুরু করলে? আমি কিছু বলিনি, কিন্তু তোমার আচরণ বলছে। আরিয়ান এবার আর নিজেকে আটকাতে পারলো না। সে ধীরে বলল, ছেলেটাকে? মেহেরিন একটু অবাক হলো, কোন ছেলে? আজকে গেটের সামনে যার সাথে ছিলে। মেহেরিন কয়েক সেকেন্ড চুপ, তারপর বলল, আমার কাজিন। আরিয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কারণ তার ভিতরে এখনো সন্দেহ কাজ করছিল। মেহেরিন কষ্ট পেয়ে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আরিয়ান নিচের দিকে তাকিয়ে বলল, জানি না। এই ছোট্ট কথাটাই মেহেরিনের বুকের ভিতরে কাটার মতো বিঁধল। সে ধীরে বলল, এতদিন পরেও তুমি আমাকে বুঝতে পারলে না?
আরিয়ান চোখ। মেহেরিনের চোখ ভিজে উঠছিল। আমি ভাবিনি তুমি আমাকে এত সন্দেহ করবে। এ বলে সে বাসে উঠে চলে গেল। আরিয়ান শুধু দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল আজকে কিছু একটা ভেঙে গেছে। সেদিন রাতে কেউ কাউকে মেসেজ দিল না। ফোন হাতে নিয়েও আরিয়ান বারবার টাইপিং করে আবার ডিলিট করছিল। অন্যদিকে মেহেরিন বিছানায় শুয়ে শুধু একটা কথাই ভাবছিল, যে মানুষটা সবচেয়ে বেশি ট্রাস্ট করার কথা সেই যদি সন্দেহ করে। পরের দিন কলেজে এসে দুজনের কেউ কারোর দিকে তাকালো না। ক্লাসের সবাই বিষয়টা নোটিস করছিল। সায়েম এসে আরিয়ানকে বলল, তোদের ঝগড়া হয়েছে? না। তাহলে কথা বলছিস না কেন? আরিয়ান বিরক্ত হয়ে বলল, সব রিলেশনশিপে প্রবলেম হয়। সায়েম একটু হেসে বলল, প্রবলেম না, ট্রাস্ট ইস্যু। কথাটা শুনে আরিয়ান চুপ হয়ে গেল, কারণ সে জানতো সায়েম ভুল বলেনি। দুপুরে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ছিল মেহেরি। আরিয়ান অনেকক্ষণ দূর দিকে তাকিয়ে থাকলো। তারপর মনে হচ্ছিল গিয়ে সরি বলুক, কিন্তু ইগু তাকে আটকে দিচ্ছিল। হঠাৎ সে দেখলো আদিব এসে মেহেরিনকে কিছু বলল। মেহেরিন হালকা হাসলো। এই দৃশ্যটা দেখে আবার তার বুকের ভিতর জ্বালা শুরু হলো। সে রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলো। ঠিক তখন পিছন থেকে মেহেরিন ডাকলো, আরিয়ান। সে থেমে গেল। মেহেরিন ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে চিট করব? আরিয়ান কিছু বলতে পারলো না, কারণ উত্তরটা সে নিজেও জানতো না। মেহেরিন চাপা গলায় বলল, আমি সবার সাথে কথা বলতে পারি, হাসতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে কম গুরুত্ব দিই। তার চোখ ভিজে যাচ্ছিল। তুমি জানো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তাকে ভুল বুঝে। আরিয়ানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে বুঝতে পারছিল তার সন্দেহ মেহেরিনকে সত্যি কষ্ট দিয়েছে। হঠাৎ আকাশে বৃষ্টি শুরু হলো। চারপাশে সবাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু তারা দুজন একই জায়গায় দাঁড়িয়ে ছিল। আরিয়ান ধীরে বলল, সরি। মেহেরিন মুখ মুছে বলল, তুমি জানো আমি কিসে সবচেয়ে বেশি ভয় পাই? কিসে? একদিন তুমি আমাকে ভুল বুঝে দূরে চলে যাবে। আরিয়ান ধীরে ধীরে হাতটা ধরলো। আমি চেষ্টা করব আর কখনো তোমাকে কষ্ট না দিতে। মেহেরিন কিছু বলল না, শুধু বৃষ্টির ভিতর চুপচাপ দাঁড়িয়ে রইলো, কারণ কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় যুদ্ধটা হয় ভুল বোঝাবুঝির সাথে। কলেজ জীবনের শেষ সময়। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। যে 2টা বছর আরিয়ানের জীবনে সবচেয়ে সুন্দর সময় হয়ে থাকবে, কারণ এই 2 বছরে সে শুধু একজন মানুষকে ভালোবাসেনি, সে একজন মানুষকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিল। সে মানুষটার নাম মেহেরিন। সেদিন সকালে ঘুম থেকে উঠে আরিয়ান ফোন হাতে নিলে প্রতিদিনের মতো আজ মেহেরিনের মেসেজ এসেছে, গুড মর্নিং মিস্টার সাইলেন্ট বয়। মেসেজটা পড়ে অজান্তে তার মুখে হাসি চলে এলো। সে রিপ্লাই দিল গুড মর্নিং মিস ট্রাবল মেকার। সাথে সাথে রিপ্লাই এলো, আজকে কিন্তু লেট করা যাবে না। কেন? ওয়্যার উইল? জানি তো, আর একটা স্পেশাল ডে। আরিয়ান অবাক হয়ে লিখলো, স্পেশাল কেন? কিন্তু মেহেরিন আর কোনো উত্তর দিল না। সকাল 9টার দিকে কলেজে পৌঁছালো আরিয়ান। পুরো কলেজটা যেন নতুন করে সাজানো হয়েছে। চারদিকে রঙিন বেলুন, গেটে বড় বড় অক্ষরে লেখা ফেয়ারওয়েল 2026। সবাই ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, হাসছে, কিন্তু সে হাসির মাঝে একটা কষ্ট লুকিয়ে আছে, কারণ সবাই জানে আজকের পর আর প্রতিদিন দেখা হবে না। আরিয়ান চারদিকে তাকিয়ে মেহেরিনকে খুঁজছিল। হঠাৎ তার চোখ আটকে গেল। কলেজের বাগানের পাশে দাঁড়িয়ে আছে মেহেরিন, সাদা ড্রেস, খোলা চুল, মুখে হালকা হাসি। সূর্যের আলো পড়ে তাকে আরো সুন্দর লাগছিল। কয়েক সেকেন্ডের জন্য আরিয়ান যেন হারিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে সায়েম এসে ধাক্কা দিল, দুস্ত এভাবে তাকিয়ে থাকলে মেয়েটা গলে যাবে। আরিয়ান লজ্জা পেয়ে বলল, চুপ কর। সায়েম হেসে বলল, আজকে বলে দিবি কি যে 2 বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিস? আরিয়ান চুপ হয়ে গেল, কারণ সে জানতো সায়েম ঠিকই বলছে। বিকেলের দিকে অনুষ্ঠান প্রায় শেষ। চারদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত। কেউ বন্ধুদের সাথে শেষ স্মৃতি ধরে রাখছে, কেউ আবার কাঁদছে। আরিয়ান এক কোণায় দাঁড়িয়েছিল। তার চোখ বারবার শুধু একজনকে খুঁজছিল, মেহেরিন। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, মেহেরিনের মেসেজ, ছাদে আসবে। মেসেজটা পড়ে আরিয়ানের বুকের ভিতর ধুকধুক শুরু হয়ে গেল। কেন ডেকেছে, কি বলবে সে জানতো না, কিন্তু তার মনে হচ্ছিল আজকে কিছু একটা ঘটতে চলছে। ধীরে ধীরে সিঁড়ি বেড়ে ছাদে উঠলো আরিয়ান। সূর্য তখন ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আকাশের রং কমলা আর লাল মিশে একাকার। চারপাশে হালকা বাতাস। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে মেহেরিন। তার চুলগুলো বাতাসে উঠছে। মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। আরিয়ান ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, শুধু বাতাসের শব্দ। তারপর দুজনের দ্রুত হৃদস্পন্দন। মেহেরিন প্রথম কথা বলল, জানো আজকে খুব ভয় লাগছে। কেন? কারণ আজকে একটা
অধ্যায় শেষ হতে যাচ্ছে। আরিয়ান একটু হেসে বলল, সব শেষ মানে খারাপ কিছু না, তাহলে হয়তো নতুন কিছু শুরু হবে। মেহেরিন কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর ধীরে বলল, আরিয়ান, আমি যদি একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাই, তাহলে তুমি কি আমাকে মনে রাখবে? প্রশ্নটা শুনে আরিয়ানের বুকটা কেঁপে উঠলো। সে সে এক মুহূর্ত দেরি করলো না, সারা জীবন। মেহেরিনের চোখ ভিজে উঠলো। সে নিচের দিকে তাকিয়ে বলল, এতটা? আরিয়ান এবার গভীর একটা শ্বাস নিল। সে বুঝতে পারছিল আজ না হলে হয়তো কোনোদিন বলা হবে না। সে ধীরে ধীরে বলল, মেহেরিন, আজ না বললে আর কোনোদিন বলা হবে না। সে ধীরে ধীরে বলল, মেহেরিন, তুমি জানো আমি আগে কেমন ছিলাম? জানি, চুপচাপ, সবসময় একা থাকতে ভালো লাগতো। মেহেরিন মুচকি হাসলো, হ্যাঁ জানি। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে বলল, তারপর একদিন একটা মেয়ে এসে আমার পাশে বসলো শেষ বেঞ্চে, আর ধীরে ধীরে আমার পুরো জীবনটা বদলে দিল। মেহেরিন চোখ এবার আরিয়ানের উপর স্থির হয়ে গেল। সে আমার খারাপ সময়ে পাশে ছিল, আমার হাসির কারণ ছিল, আমার প্রতিটা দিনের সবচেয়ে সুন্দর অংশ ছিল। তার গলা কাঁপছিল। মেহেরিন, তোমাকে ছাড়া এখন আমার একটা দিনও ভালো লাগে না। তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার খারাপ লাগে, তুমি কষ্ট পেলে আমার বুক ব্যথা করে, তুমি হাসলে আমার পৃথিবী সুন্দর লাগে। মেহেরিন চোখ বেয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আরিয়ান বলে চললো, আমি জানি না ভালোবাসার সংজ্ঞা কি, কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। তারপর সে সাহস সঞ্চয় করে বলল, মেহেরিন, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে সে চুপ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ কয়েক সেকেন্ড। সে কয়েক সেকেন্ড যেন কয়েক বছরের মতো লাগছিল। আরিয়ান ভয় পাচ্ছিল, যদি উত্তরটা না হয়, যদি আজকের পর সবকিছু বদলে যায়। হঠাৎ সে দেখলো মেহেরিন কাঁদছে। আরিয়ান ঘাবড়ে গেল। আমি কি কিছু ভুল বলেছি? মেহেরিন মাথা নাড়লো, তারপর চোখের পানি মুছতে মুছতে হেসে ফেলল। বুকা একটা ছেলে মানে? আরিয়ান ধীরে ধীরে হাত ধরলো, তার হাত কাঁপছিল। আমি অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যেদিন তুমি বৃষ্টির মধ্যে আমার পাশে হাঁটছিলে, হয়তো সেদিন থেকে। আরিয়ান চোখ ভিজে উঠল। মেহেরিন আবার বলল, আমি শুধু অপেক্ষা করছিলাম কবে তুমি বলবে। দুজন তখন কাঁদছিল, কিন্তু সে কান্না কষ্টের ছিল না, সুখের ছিল। হঠাৎ বাতাসটা একটু জুড়ে বইতে শুরু করলো। সূর্যটা ডুবে গেছে, আকাশের শেষ আলোটুকু বয়ে গেছে। মেহেরিন আস্তে করে বলল, একটা কথা রাখবে কি? যত ঝগড়াই হোক, যত ভুল বুঝাবুঝি হোক, তুমি কখনো ছেড়ে যেও না। আরিয়ান তার হাতটা শক্ত করে ধরে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশেই থাকবো। মেহেরিন হালকা হেসে কাঁধে মাথা রাখলো। সেদিন কলেজের ছাদে সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু দুজনের হৃদয়ে নতুন একটা গল্প শুরু হয়েছিল। শেষ বেঞ্চের সে বন্ধুত্ব অবশেষে ভালোবাসা পরিণত হলো। তারা তখনও জানতো না ভাগ্য তাদের জন্য একটা কঠিন পরীক্ষা প্রস্তুত করে রেখেছে, একটা পরীক্ষা যার নাম বিচ্ছেদ। এরপর কেটে যায় প্রায় 4 মাস ছিল আরিয়ান আর মেহেরিনের জীবনে সবচেয়ে সুন্দর সময়। এখন আর তারা শুধু বন্ধু না, তারা একে অপরের অভ্যাস। একদিন কথা না হলে দুজনের অস্থির লাগতো, একদিন দেখা না হলে পুরো দিনটাই খারাপ যেত। তারা ভাবতো এভাবে হয়তো সারা জীবন কাটবে, কিন্তু জীবন সব সময় মানুষের ইচ্ছা মতো চলে না। সেদিন বিকালে কলেজের ক্যান্টিনে বসেছিল দুজন, বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। মেহেরিন আজকে অস্বাভাবিক চুপচাপ, না হাসছে, না গল্প করছে, না আরিয়ানকে বিরক্ত করছে। আরিয়ান কয়েকবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। তোমার কিছু না মানে? কিছু না, একটা হয়েছে। মেহেরিন মাথা নিচু করে বসে রইল, তার চোখ দুটো ভিজে উঠছে। আরিয়ানের বুকটা কেঁপে উঠলো। মেহেরিন সত্যি করে বলো। মেহেরিন ধীরে ধীরে বলল, বাবার ট্রান্সফার হয়েছে। কোথায়? ঢাকা। কথাটা শুনে আরিয়ান প্রথম কিছুই বলতে পারলো না। তারপর মেহেরিন আবার বলল, আমাদের আগামী সপ্তাহে চলে যেতে হবে। মুহূর্তের মধ্যে পৃথিবী থেমে গেল। চারপাশে মানুষ, এত শব্দ, কিন্তু আরিয়ানের কানে কিছুই আসছিল না। শুধু একটা কথা বারবার বাজছিল, আমাদের চলে যেতে হবে। সেদিন বাড়ি ফিরে দুজনের কারো ঘুম হলো না। রাতে একটা মেহেরিন ফোন দিল। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আরিয়ান, আমি যেতে চাই না। আরিয়ানের চোখও ভিজে উঠলো, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো। সব ঠিক হয়ে যাবে, মিথ্যা বলছো জানি। দুজনেই চুপ।
কারণ কখনো কখনো নীরবতা সবচেয়ে বেশি কথা বলে। পরের কয়েকদিন তারা চেষ্টা করলো যত বেশি সম্ভব তত একসাথে সময় কাটাতে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, কলেজে, মাঠে, পুরনো স্মৃতির জায়গাগুলোতে। একদিন মেহেরিন বলল, চলো স্কুলে যাই। দুজন সে পুরনো স্কুলে গেল যেখানে প্রথম দেখা হয়েছিল। মেহেরিন প্রথম দিন শেষ বেঞ্চে এসে বসছিল। ফাঁকা ক্লাসরুমে ঢুকে দুইজন শেষ বেঞ্চে বসলো। মেহেরিন বেঞ্চে হাত বুলিয়ে বলল, জানো, আমি প্রথম দিন থেকে তোমাকে লক্ষ্য করতাম। আরিয়ান অবাক, সত্যি? হ্যাঁ, তুমি জানালার বাইরে তাকিয়ে থাকতে। আমি ভাবতাম এই ছেলেটা এত চুপচাপ কেন। দুজনে হেসে ফেলল। তারপর হঠাৎ হাসিটা মিলিয়ে গেল, কারণ তারা জানতো এই স্মৃতিগুলো খুব শীঘ্রই অতীত হয়ে যাবে। পরের দিন তারা শহরের পাশে একটা নদীর ধারে গেল। এটাই ছিল তাদের প্রথম ডেটের জায়গা। বিকালে সূর্য ডুবছিল। মেহেরিন হঠাৎ বলল, আমাদের যদি কখনো দেখা না হয়। আরিয়ানের সঙ্গে সঙ্গে বলল, হবে। যদি না হয় তবুও অপেক্ষা করব। মেহেরিন চোখ মুছে ফেলল, কারণ সে জানতো সব প্রতিশ্রুতি পূরণ হয় না। অবশেষে বিদায়ের আগে রাত চলে এলো। রাত 3টা পর্যন্ত কথা বলল তারা। কেউ ফোন কাটতে চাইছিল না। মেহেরিন বলল, আজকে ফোন কেটে দিলে কাল আমি চলে যাব। আরিয়ান চুপ। তারপর আস্তে করে বলল, ইচ্ছা করছে সময়টাকে থামিয়ে দিতে। ওপাশে কান্নার শব্দ, আমরাও। সকালে আকাশটা অদ্ভুত রকম মেঘলা, মনে হচ্ছিল প্রকৃতির আজ কাঁদবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে দুজন। মেহেরিন পাশে কয়েকটা ব্যাগ। আরিয়ানের মনে হচ্ছিল এই ব্যাগগুলোর সাথে তার পুরো পৃথিবী চলে যাচ্ছে। মেহেরিন কাপা গলে বলল, একটা কথা রাখবে কি? আমাকে ভুলে যেও না। আরিয়ান চোখ ভিজে উঠল, অসম্ভব। প্রমিস? প্রমিস। ঠিক তখন বাস এসে দাঁড়ালো। শেষ সময়। মেহেরিন কাঁদতে কাঁদতে বাসে উঠে গেল। জানালার পাশে বসে হাত রাখলো কাছে। আরিয়ানও নিজের হাত রাখলো। মাঝখানে শুধু একটা কাজ, কিন্তু সে কাজটাই যেন 1000 মাইল দূরত্ব। বাস ছাড়তে শুরু করলো। মেহেরিন শেষবার চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি। আরিয়ানও চিৎকার করে বলল, আমিও। তারপর বাসটা ধীরে ধীরে দূরে চলে গেল। যতক্ষণ দেখা যাচ্ছিল আরিয়ান দাঁড়িয়েছিল। বাসটা চোখের আড়াল হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ। সেদিন রাতে একটা মেসেজ এলো, মেহেরিন, দূরত্ব ভালোবাসাকে শেষ করে না, শুধু পরীক্ষা নেয়। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিক ছিল। প্রতিদিন ফোন, প্রতি ভিডিও কল, মেসেজ। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। মেহেরিন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। আরিয়ানও নিজের জীবন নিয়ে ব্যস্ত। কল কমতে লাগলো, মেসেজ কমতে লাগলো। এক সময় ঘন্টার পর ঘন্টা কথা বলার মানুষ দুটো দিনে মাত্র কয়েকটা মেসেজ সীমাবদ্ধ হয়ে গেল। এক রাতে আরিয়ান মেসেজ দিল, তুমি কি বদলে যাচ্ছ? অনেকক্ষণ পর রিপ্লাই এলো, জানি না। সে উত্তরটা পড়ে আরিয়ানের বুক কেঁপে উঠলো, কারণ সে প্রথমবার বুঝতে পারলো দূরত্ব শুধু মানুষকে দূরে সরায় না, কখনো কখনো হৃদয়কেও দূরে সরিয়ে দেয়। আর সেখান থেকে শুরু হলো তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায়। বিচ্ছেদের পর কেটে যায় 5 বছর, 5টা দীর্ঘ বছর। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। কলেজ শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে, জীবন সবাইকে নিজের পথে নিয়ে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, আরিয়ানের মনে মেহেরিনের জন্য জমে থাকা ভালোবাসা। প্রথম দিকে তারা যোগাযোগ রাখার চেষ্টা করেছিল, মেসেজ, ফোন কল, ভিডিও কল, কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বেড়েছে, কথা কমে গেছে। এক সময় সে প্রতিদিন কথা বলা মানুষ দুজন মাসে একবার কথা বলতো, তারপর সেটাও বন্ধ হয়ে গেল। আরিয়ান কখনো নতুন কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারেনি। বন্ধুরা অনেকবার বলেছে জীবন থেমে থাকে না, কিন্তু কিছু কিছু ভালোবাসা ভুলে যাওয়া যায় না। এক বর্ষার বিকালে আকাশ ভরা কালো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। অফিস থেকে বাড়ি ফিরছিল আরিয়ান। হঠাৎ রাস্তার পাশে একটা বইয়ের দোকানের সামনে তার চোখ থেমে গেল। একটা পরিচিত মুখ, হৃদস্পন্দন যেন হঠাৎ থেমে গেল। মেহেরিন। 5 বছর পর সে ছাতা হাতে দাঁড়িয়ে বই দেখছিল। আরিয়ান বিশ্বাস করতে পারছিল না, এত বছর পরে সে ঠিক আগের মতোই সুন্দর। মেহেরিনও তাকালো। চোখে চোখ পড়তেই দুজন থমকে গেল কয়েক সেকেন্ড। কেউ কোনো কথা বলতে পারলো না। তারপর মেহেরিন আস্তে করে বলল, আরিয়ান, কেমন আছো? এই সাধারণ প্রশ্নটার উত্তর দিতে গিয়েও আরিয়ানের গলা কেঁপে উঠল। ভালো। মেহেরিন হালকা হাসলো। তুমি এখনো মিথ্যা বলতে পারো না। দুজনে হেসে ফেললো। অনেক বছর পর তারা পাশের কফি শপে বসলো। বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে দুজন পুরনো স্মৃতি নিয়ে কথা বলছে। স্কুল, কলেজ, শেষ বেঞ্চ, ক্যান্টিন। ছাদের সে কনফিউশন, সবকিছু। মনে হচ্ছিল সময়টা যেন আবার পিছিয়ে গেছে। হঠাৎ আরিয়ানের চোখ পড়লো মেহেরিনের হাতে একটা আংটি। তার বুক ধক করে উঠলো। মেহেরিন বিষয়টা বুঝতে পারলো। সে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে আরিয়ানের বুকের ভিতরে হালকা একটা ব্যথা করলো, কিন্তু সে হাসলো, কারণ ভালোবাসা মানে শুধু নিজের করে পাওয়া না,
ভালোবাসা মানে প্রিয় মানুষটার সুখও মেহেরিন সুখও। মেহেরিন জিজ্ঞেস করলো, তোমার? আরিয়ান মাথা নাড়লো, না। কেন? কিছুক্ষণ চুপ থেকে আরিয়ান বলল, হয়তো কাউকে তোমার মতো ভালো লাগেনি। মেহেরিনের চোখ ভিজে উঠল। বাইরে তখন বৃষ্টি আরো বেড়েছে। অনেকক্ষণ গল্প করার পর বিদায়ের সময় চলে এলো। কফি শপের সামনে দাঁড়িয়ে দুজন ঠিক যেমন বহু বছর আগে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, শুধু পরিস্থিতি বদলে গেছে। মেহেরিনের চোখের পানি লুকিয়ে বলল, জানো, আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। আরিয়ান হেসে বলল, সব গল্প শেষ এক হয় না, কিন্তু সব সুন্দর গল্প মনে থেকে যায়। মেহেরিন আর নিজেকে সামলাতে পারলো না, তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তুমি সবসময় আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আরিয়ানের চোখও ভিজে উঠলো। সে আস্তে করে বলল, আর তুমি আমার প্রথম ভালোবাসা। কিছুক্ষণ নীরবতা, তারপর দুজন শেষবারের মতো হাসলো। মেহেরিন চলে যেতে শুরু করলো। কয়েক কদম হেঁটে আবার পিছনে তাকালো। আরিয়ানও তাকিয়েছিল। দুজনের চোখের একই কথা, কিন্তু আর বলা হলো না। হয়তো কিছু অনুভূতি কথায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। বৃষ্টির ভিতর ধীরে ধীরে দূরে চলে গেল মেহেরিন। আরিয়ান দাঁড়িয়ে রইল, তার মুখে একটা শান্তি হাসি, কারণ সে বুঝে গেছে সব ভালোবাসার গল্প একসাথে থাকার জন্য লেখা হয় না। কিছু ভালোবাসার গল্প লেখা হয় সারা জীবনের মনে রাখার জন্য। তো এই গল্পটা এখানেই সমাপ্ত করা যাচ্ছে। শেষ বেঞ্চে সে দুই মানুষ এক হতে পারেনি, কিন্তু তাদের ভালোবাসা কোনো হারিয়ে যায়নি। তো নতুন গল্পের জন্য সবাই কমেন্ট করো। ধন্যবাদ। আজকে